অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ডের ষষ্ঠ সংস্করণ হইতে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩, ৪, ৫ এবং ৬। ৭ই মাঘ ১৩৩৭ সন। ২১শে জানুয়ারি রহিমপুর আশ্রমের প্রতিষ্ঠা দিবসের ইতিকথা। রহিমপুর আশ্রমের আদি ইতিহাস। এখানকার আশ্রম প্রতিষ্ঠার একটা সংক্ষিপ্ত ইতিহাস প্রদান প্রয়োজন মনে করি। বিগত পৌষ মাসে কুপুনকি আশ্রমের জনৈক কর্মী প্রচার কর্মে কুপুনকি হইতে কুমিল্লা জেলায় আসিয়া আকুবপুর গ্রামে জ্বর বিকার রোগে মরণাপন্ন অবস্থায় পতিত হন। গুরুভ্রাতা শ্রীযুক্ত ধীরেন্দ্র কুমার চক্রবর্তী প্রাণ দিয়া রুগ্নের সেবা শুশ্রূষা পথ্যবিধান ও চিকিৎসার ব্যবস্থা করিতে লাগিলেন। আন্দিকুট নিবাসী ধন্বন্তরী কল্প চিকিৎসক শ্রীযুক্ত ক্ষেত্রমোহন সাহা বিনা দর্শনীতে এবং ঔষধের মূল্য না লইয়া যৎপরনাস্তি চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু রোগ বাড়িয়াই চলিল। তখন শ্রীযুক্ত ধীরেন্দ্র কুমার অনন্যোপায় হইয়া শ্রী শ্রী বাবামণির নিকটে সংবাদ প্রেরণ করিলেন। শ্রী শ্রী বাবামণি কলিকাতাতে ছিলেন। এই সংবাদ পাইয়া আকুবপুর পদধূলি দিলেন। শ্রী শ্রী বাবামণির পদরজ স্পর্শের সঙ্গে সঙ্গেই রোগের অবস্থার পরিবর্তন দেখা যাইতে আরম্ভ করিল। শ্রী শ্রী বাবামণির আশীষের বলে ও ক্ষেত্রবাবুর সুচিকিৎসার গুণে কর্মী আরোগ্য লাভ করিলেন। অসুখের পূর্বে কর্মীর সহিত রহিমপুর গ্রামেই শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তীর সাক্ষাৎকার হয়। অখণ্ড সংহিতা গ্রন্থের প্রথম ২ খণ্ডের হস্তলিখিত পাণ্ডুলিপি পাঠ করিয়া কর্মী গ্রামের পর গ্রাম শ্রবণ করাইতেন এবং এই উপলক্ষেই শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তীর সহিত অন্তরের এক ঘনিষ্ঠ প্রীতিও সৃষ্ট হইল। কোনো কোনো গ্রামে শ্রীযুক্ত গিরিশচন্দ্র কর্মীর সহিত নিজেও যাইতেন এবং কর্মীকে বিশ্রাম দানের জন্য নিজেও অখণ্ড সংহিতা পাঠ করাইয়া শুনাইতেন। কিন্তু পক্ষাঘাত রোগগ্রস্ত বৃদ্ধা মাতার শুশ্রূষায় সর্বদা ব্যস্ত থাকিতে হয় বলিয়া তিনি কর্মীর সহিত অধিক দূরবর্তী স্থানে যাইতে পারিতেন না। অথচ অখণ্ড সংহিতার মধ্য দিয়া শ্রী শ্রী বাবামণির অমৃতময় বাণী শুনিতে শুনিতে তাহার পদ্মস্পর্শ লাভের জন্য গিরিশচন্দ্র ব্যাকুল হইয়া উঠিলেন। তিনি প্রস্তাব করিলেন তাঁর একমাত্র সম্পত্তি মন্দির ও পুকুর সহ একটি উচ্চভূমি আশ্রমার্থে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ শ্রীচরণ সরোজে সমর্পণ করিবেন। শ্রী শ্রী বাবামণি কলিকাতা হইতে পত্রযোগে এই সব সংবাদ অবগত হইলেন, কিন্তু প্রথমে এখানে আশ্রম করিতে রাজি হইলেন না। পরিশেষে অনুরোধে উপরোধে সম্মত হইয়া ২৪ পরগণান্তর্গত রঘুনাথপুর নিবাসী জনৈক শিষ্যকে কার্যারম্ভ করিবার জন্য প্রেরণ করিলেন। ইহার কিছুদিন পরেই শ্রী শ্রী বাবামণিকে আকুবপুর আসিতে হয়। আকুবপুরে কুপুনকি আশ্রমের কর্মীর রোগারোগ্য হইলে শ্রী শ্রী বাবামণিকে রহিমপুর আসিতে হইল। প্রথম দর্শন মাত্র শ্রীযুক্ত গিরিশ গললগ্নিকৃত বাসে
কৃতাঞ্জলি পুটে প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে শিব মহিমম স্তব পাঠ করিয়া প্রথম গুরু বন্দনা করিলেন। সদ্গুরুর অন্বেষণে তীর্থের পর তীর্থ ঘুরিয়া শ্রীযুক্ত গিরিশচন্দ্র প্রৌঢ় হইয়া গিয়াছেন। আজ ঘরে বসিয়া বিনা আয়াসে সেই দুর্লভ পুরুষ রতনের সাক্ষাৎকার ঘটিল। প্রথম সাক্ষাতেই শ্রীযুক্ত গিরিশ বুঝিলেন ইহার জন্য যুগ যুগান্তর ধরিয়া তিনি প্রতীক্ষা করিতেছিলেন। 6ই মাঘ বৈকাল বেলা মুরাদনগর, রহিমপুর, হোসেনতলা, শিবানীপুর, নবীপুর, মালিসাইর প্রভৃতি গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা প্রস্তাবিত আশ্রমভূমির অন্তর্ভুক্ত মন্দিরের প্রাঙ্গণে সমবেত হইলেন। শ্রী শ্রী বাবামণি সকলকে লিখিয়া নিজ মনোভাব জ্ঞাপন করিতে লাগিলেন। উপস্থিত ভদ্র মহোদয়গণ মুখে উত্তর দিতে থাকিলেন। শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গিরিশবাবুর একান্ত আকাঙ্ক্ষা এখানে একটা আশ্রম হোক। অবশ্য এজন্য তিনি তাঁর জাগতিক সম্বল 4-5 বিঘা ভূমি সবই দিতে চাচ্ছেন। কিন্তু আশ্রম হলে একটা লোকের জন্য হবে না এবং একটা লোকের দ্বারাও টিকবে না। সবাই যদি আশ্রম চান তবে আশ্রম হতে পারে। এই বিষয়ে আপনাদের সকলের মতামত আমি জানতে চাই। সকলেই সম্মতি জানাইলেন। শ্রী শ্রী বাবামণি লিখিলেন, মৌখিক সম্মতিতে চলবে না, কাজের মধ্য দিয়েই সম্মতিটা চাই। আমি তো অযাচক, কোনো অবস্থাতেই প্রয়োজনের তালিকা কারো সামনে ধরব না। যাহা হোক, সুদীর্ঘ আলোচনার পরে স্থিরীকৃত হইল আশ্রম এখানে প্রতিষ্ঠিত হইবে। পরদিন প্রাতঃকালে 7ই মাঘ 1337 সন শ্রী শ্রী বাবামণি স্বহস্তে কোদাল ধরিলেন। প্রথমে লোকে বিস্মিত হইল, পরে ঠাট্টা আরম্ভ করিল। কিছুদিন পরে বিরোধীরাও আসিয়া কোদাল ধরিল। আস্তে আস্তে জঙ্গল অপসারিত হইল, গর্ত ভরাট হইল, টিলা সমতল হইল, পুকুরের কচুরিপানা পরিষ্কৃত হইল। পুপুনকি আশ্রমজাত নানা প্রকার শাক সবজির বীজ আনিয়া সর্বসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ হইতে লাগিল। এই সময় কত স্থান হইতে কতজন যে শ্রী শ্রী বাবামণির নিকটে ধর্ম বিষয়ে উপদেশ নিতে আসিতেন তাহার সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। শ্রী শ্রী বাবামণি লিখিয়া লিখিয়া উপদেশ দিতেন। দুর্ভাগ্যের বিষয়, সংবৎসরব্যাপী মৌনের উপদেশসমূহ সংগ্রহ করা হইয়া ওঠে নাই। হরি ওম।